আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে নিয়মে হচ্ছে আমাদের ঘাট ওবিসি, মানে ওর যে খুড়তো দাদু গত হয়েছেন, সেই হিসেবে আমাদের আজকে ঘাট। তা ইনি যাবেন ডিউটিতে, অফিসে কালকে বলেছে, বলতে তার অফিস থেকে বলেছে मम्मी पापा का नहीं है ना, वो तो ये बार आत्मीय में बहुत लोग होता है तो सबका करके ऑफिस कितना छुट्टी देगा, तो नहीं छुट्टी हुआ। তো বেচারা সকাল সকাল একটু এর থেকে নখ ছুঁয়ে এসছে, কোথা থেকে সেলুন দিয়ে নখ ছুঁয়ে এসছে, এসে এই যে আতপ চালের ভাত, ঘি, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে খেয়ে যাচ্ছে। ওই হলো আর কি একটু থুতু দিয়ে নিয়ম রক্ষাটার বিষয়টা। কারণ হচ্ছে অত প্রপার নিয়ম তাদের নিজেদের সন্তানরা পারলেই যথেষ্ট। আমার শ্বশুর শাশুড়ি বেলাও আমি সবাইকে বলে দিয়েছিলাম যে পারবে পড়বে, না পারবে না করবে, আমরা করছি তো যথেষ্ট, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। তবু মানুষ করেছিল। তা যাই হোক, ইনি খেয়ে যাচ্ছে। ছেলেদের এক্সাম আছে, ছেলেদেরকেও আজকে স্কুল পাঠাতে হবে, এক্সাম না থাকলে পাঠাতাম না। আজকে হচ্ছে কোনো প্রজেক্ট জমা দিতে হবে আর ওরাল বিষয়টা আছে, ঠিক আছে, 10 নাম্বারসের। ছেলেরাও যাবে, পড়ে রইলাম আমি বেলাতে নিয়ম পালার জন্য, তাই তো। একা পুরো মানে পুরো গোষ্ঠীর নিয়ম পালার দায়িত্বটা আজকে একা আমার মাথায়, তাই তো। একদম একদম বাড়ির সবার হয়ে আমি প্রক্সি দেবো, তাই তো, বুঝেছো। মানে আমার মাথার উপর দিয়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বেঁচে যাচ্ছে। তা যাই হোক, কিছু করার নেই। সকাল সকাল জাস্ট রান্নাঘরটা একটুখানি হালকা ফুলকা তুলে দিয়ে আমি করে দিলাম ওর আর ছেলেদের আতপ চালের ভাতটা করে দিলাম। এমনি হাঁড়িতেই করেছি, মালসা আনা হয়নি। এবারও একটা মালসা এনে দেবে যাওয়ার সময়, এনে দিলে ওটাকে আমি দুপুরবেলা করবো আর সবার নামে কালি করে জলে দেবো, বুঝেছো। তুমি মালসাটা এনে দিয়ে যাও। কী হলো, ওইটা কী হলো, ওই প্রসাদটা কে খাবে গো, দেখ অবস্থা।